করলে কেন এটা তো জ্বলবে জ্বলবে না ও তো এটা কেটে গেছে আবার আলাদা হবে। মেয়েদের বলা আছে এই সময় ফোন করবে না, আমি যখন পাঠে বসি তখন ফোন আসবে না। তো যে কথা বলছিলাম সে বৈষ্ণবের কিরকম হতে হবে, তিনি আদবি শুনেছেন তোর সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। তা কিন্তু সেই মুসিকে এত এত বড় কথা বললো যে তুমি বৈষ্ণব হবে তবে তুমি যাবে, আর যে বৈষ্ণব না হয় তবে অন্য ধ্বংস করতে যাবে না। এই জন্য কথার কথা বৈষ্ণবের দেখেন কত ধৈর্য এবং কত মানবতা, কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, বলে তো আমার কিছু আসা যায় না, বললে বলুক না। বলে মহারাজ আসছেন যখন আমার সাগন্য যা জোটে তাই সেবা নিয়ে যেতে হবে। বলে আমি তো সেবার নবম মাসের সময় নেই, আরো জায়গায় নিমন্ত্রণ করতে যেতে হবে, বললো কথা বললে হবে না। কৃষ্ণ পাঠাইছেন প্রভু আমার, আমি যার জন্য সারা দিবানিশি কান্না করি, শ্রী গোবিন্দ আমাকে পাঠাইছে তোমার মুখেই শুনলাম, আমাকে বৈষ্ণব বলে তিনি সম্মান দিলেন। আমি তো সেই বৈষ্ণবের আচরণ যদি না করি তাহলে আমি তো পাপভাগী হব, তুমি আমার কাছ থেকে সেবা না নিয়ে যেতে পারবে না। এমন ভাবে ধরলেন, অর্জুন বলেন বেকায়দায়, বলে আমি রাজা মানুষ আর এই রবিদাস মতি একজন সাধারণ গরিব কি সেবা দেবে, ওই শাক পাতায় আর কি দেবে। তো এখন মনের মধ্যে একটু সংকোচ হলো, নামও বলতে পারে না আর থাকবো বলতে পারে না। ভগবান আবার তার ভিতরে প্রবেশ করলেন, শান্ত হও। হ্যাঁ, বলে ঠিক আছে, বলছে যখন আমার সখা পাঠাইছে তা তো আর তাকে অমান্য করা যায় না, তো সেবা করে যাব। একটা চামড়ার একটা বাটি, তার ভিতরে একটা তেল দিলেন, বলে তেল মাথায় দিয়ে আমার পিছনে একটা পুষ্কর নিয়ে আসছে, ওখানে স্নান করবে। পুষ্করিতে স্নান করবে, যখন হাতে দিলেন তখন বাটিতে থাকে চামড়ার। অর্জুন বলে হায় রে হায়, হে ভগবান তুমি কার কাছে পাঠাইলা, আমাকে তেল দিতে দিলেও সে তাও একটা চামড়ার বাটি, কি অবস্থা। সখা তোমার কাছে অবাধ্য হতে পারি না, আর এগুলো আমার মানাও সম্ভব নয়, কিন্তু কি আর করবো, যাকে বলে অজ্ঞতা, উপায় নাই, গোবিন্দের কথা তো মানতেই হবে। তা না আসতে পেয়ে ওখান থেকে গেলেন সারা দিকে, সেখানে চামড়ার গন্ধ। গোবিন্দ তুমি আমাকে এমন জায়গায় পাঠাইলে সখা, তোমার ছেলের মনেই যেখানে তুমি পাঠাবে আমাকে, হ্যাঁ জায়গা তুমি চোখে দেখনি। তা এক পা দু পা করে জলে নামছেন, ভিতরে দেখে চামড়া ভিজানো। এখন কি করে স্নান করি, নাকটা চেপে টুক করে ডুব দিলেন রবিদাস মতির পুষ্করিণীতে। ডুব দেওয়ার পরেই দেখেন ওখানে মকরবাহী গঙ্গা বসে আছেন জলের ভিতরে। বলে বাবা এ কি, তো গঙ্গা, কি ব্যাপার। গঙ্গাকে প্রশ্ন করলেন, হে গঙ্গা তুমি এত স্থান রেখে তুমি কেন এই রবিদাস মসির পুকুরে এসে স্থান নিয়েছ। বলে আমি তো গঙ্গা, আমার বক্ষে সবাই পাপী তাপী অপরাধী, আমার গঙ্গা বক্ষে অবগাহন করে স্নান করে তাদের পাপ আমাকে দিয়ে তারা শুদ্ধ হয়ে চলে যায়। সেই অপরাধের পাপের জ্বালা আমাকে দাহ করে, মানে আমার শরীরকে পীড়া দেয়, কষ্ট হয়। তা যখন আমার
পাপ সহ্য আমি না করতে পারি, এই তাপ সহ্য করতে না পারি, মানুষ পাপাচারী দুরাচারী ব্যক্তিও আমার গঙ্গা স্নান করে, আমি তো কাউকে বাধা দেই না। বলে না গঙ্গার মতো পবিত্র, গঙ্গা তো কাউকে স্নান করতে গেলে বলে না যে গঙ্গা তুমি, আমি তোমাকে স্নান করতে দেবো না, কিন্তু দিছিল না একজনকে। ওই যে কৃষ্ণ ভজন করতে বাধা দিয়েছিল কে, চাপাল গোপাল স্নান করতে গেছিল, জল সরে গেছিল, বলে না আমার এখানে তোমার স্নান হবে না, জল সরে যাচ্ছে, স্নান হচ্ছে না, তুমি কৃষ্ণ অপরাধী, বৈষ্ণব অপরাধী, তোমাকে আমি স্নান করতে দেব না। তাই তো বললেন যে কৃষ্ণ ভক্তের অপরাধ কিন্তু ক্ষমা হয় না, গোবিন্দ নিজেও করেন না যদি ভক্ত না করে। তো আপনাদের অনেক লীলা শুনেছি, অনেক বলছি, অমর যাদের কথা বলছি, গুরুদেবের অপরাধ, গোবিন্দ সুদর্শন ছাড়লেন, বলে আমি রুখতে পারবো না, আমি শাস্তি কিন্তু আমি রুখতে পারবো না, তার স্মরণে করলেন, বলে আমার ক্ষমতা না, যদি তোমার এই ভক্ত তোমার যদি শিষ্য হয়, যার কাছে তুমি অপরাধ করেছো সে যদি ক্ষমা না করে, তো তোমার সুদর্শন তোমার কিছু ধাওয়া করা ছাড়বে না। তাই আবার ওই শিষ্যের কাছে আজকে ক্ষমা করলেন, বললেন আপনি তো আমার গুরু, আপনি তো অবশ্যই ক্ষমা করবো, আপনি আমার প্রণাম গ্রহণ করুন, হে সুদর্শন তুমি চলে যাও, আমি গুরুদেবের অপরাধ ক্ষমা করে দিয়েছি। গোবিন্দের কথা একটাও বড় খেলাপ করেন না। ইচ্ছে করলে তিনি বলতে পারতেন যে যা আমার বৈষ্ণবের অপরাধ করছে আমি ক্ষমা করে দেবো, বলে আমি অপরাধ ক্ষমা করি না। বৈষ্ণব যদি কৃপা করে ক্ষমা করে তাই ক্ষমা হবে, নচেত ক্ষমা নয়। কাকে বলবেন ঈশ্বর, এরপর আবার জানতে হয় নাকি কোথায় ঈশ্বর থাকেন? প্রত্যেক জীবের ভিতরে থাকেন কে ঈশ্বর, তা বুঝতে কি আবার সময় লাগে? একটু বিশ্বাস ভক্তি থাকলেই গোবিন্দকে জানা যায়, বোঝা যায় ঈশ্বর কি জিনিস, কি রতন, কি মণিমাণিক্য আর কি ধন। কৃষ্ণ কি ধন, কৃষ্ণের গুণগান, তার নাম হচ্ছে কীর্তন। কি রতন কৃষ্ণ নাম। যাই হোক, তখন গঙ্গাদেবী বললেন দেখো আমার সেই পাপের জ্বালা যখন আমি আর সহ্য করতে পারি না, তখন আমি বৈষ্ণব শ্রেষ্ঠ রঘুদাসের এই পুষ্করিণীতে আসে স্নান করে আমার মনটা একটু শীতল করি, তারপর আমি আবার গঙ্গায় চলে যাই। চৈতন্য হলো অর্জুনের বাপ রে বাপ, কোথার গঙ্গা, চামড়া ভেজানো পুষ্করিণী, তার ভিতরে আজকে গঙ্গা বসে আছে পাপ স্খলনের জন্য, তার দাহ দূর করার জন্য, মনকে শান্ত করার জন্য। ভক্তের এত জোর, কারণ ওই পুকুরেই রবিদাস মুসি স্নান করেন এবং তার পায়ের জলে ধৌত ওই জল। হা কৃষ্ণ। রবিদাস মতির পদধৌত জল দ্বারা পুত পবিত্র হলো সেই বৈষ্ণব শিরোমণি রবিদাস মুসি। মুসি তো তার কর্ম, কিন্তু সে তো মানব, তার মধ্যে তো গোবিন্দ বিরাজিত, তাকে ছোট করা যাবে না, অসম্মানও করা যাবে না। গোবিন্দ সবটার লীলার ভিতরেই তিনি দেখাইয়ে দিলেন যে কাউকে তুমি ছোট করো না, তার সবার ভিতরেই আমি আছি। আমাদের দুঃখ হয় যেন ভগবান হাতের ধারে পেয়ে ভিতরে থেকেও আমরা খুঁজে বেড়াই, কত জায়গায় গোবিন্দকে খুঁজি, হাতের কাছেই লড়ে চলে খুঁজি, সারা জনম ভর মেলে না, কি কথা কয় দেখা দেয় না। দেখা দেবে কি আমাদের মন বিশ্বাস নাই, ভক্তি নাই, বলে যদি অন্য কাজ করি একটু বা অন্য জায়গায় গল্প করি তা ভালো লাগে, কিন্তু একটু বেশি বেশি কৃষ্ণ কথা শোনে। এ ধন সঞ্চয় হলেই তোমার ইটের পরে ইট গাঁথা হবে, জীবনের ভিত শক্ত হবে, যত বড় ঝড় ঝঞ্ঝা আসুক তোমার কেউ বিধ্বস্ত করতে পারবে না, এটা তোমার সম্পদ। আর ওই যে সম্পদ, ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ, ক্ষণিকের খেলাধুলা, কোনো কাজে লাগবে না, ওগুলো কোনো
খাতাই উঠবে না, আমি ওর কোনো খবরই থাকবে না। এমন এমন মহৎ কাজ তাও নামে আসে না। যদি বৈষ্ণব সেবা কৃষ্ণ সেবা না করে তাহলে ওই সমস্ত কর্ম তাদের কোনো ফলোদয় হয় না। বলে দান ব্রত যজ্ঞ, হ্যাঁ, এমনকি বললেন ধ্যান, তার মধ্যে আমি থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নত যত্র মদ ভক্তা গায়ন্তী তথা তিষ্ঠামি হে নারদ। নারদ জিজ্ঞেস করেন, প্রভু তুমি কোথায় থাকো? বলে আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার ভক্ত আমার নাম গুণাগুণ লীলা কীর্তন করেন সেখানে আমি বালক গোপাল রাধারানী সহ আমার পার্ষদ নিয়া সেখানে আমি কৃষ্ণ কথা শুনি। হা কৃষ্ণ। এরপর মনে মনে ভাবে যে ভাগবত কথা কৃষ্ণ কথা আর অমৃত কথা হয় কি করে সম্মুখীন শুনি। আর গোবিন্দ বললেন যে আমি ওইখানেই থাকি, যখন যেখানে আমার নাম গুণাগুণ হয়, ভক্ত আসে, আর ভক্তের আমি ভক্ত খুব ভালোবাসি, এবং ভক্ত ভালোবাসি শুধু নয়, ভক্তের চরণ ধুলেও আমি কামনা করি। হা কৃষ্ণ। আবার উল্লেখদানি করে যত পাপী তাপী মহাপাপী ঘোর দুরাচারী, তুমি নিয়মিত তোমার আহার আদি কোনোটাই শৌচ নাই, তথাপিও যদি তুমি মনকে একাগ্র করতে পারো, এক পদে বিশ্বাস করতে পারো, গোবিন্দ চরণ ভরসা করতে পারো, তাহলে তোমাকে কোনো পাপ স্পর্শ করবে না, যত বড়ই অপরাধী হোক। তিনি বললেন যে দেখো, যত পাপই হোক, যারা কৃষ্ণ নাম করে তার পাপ থাকে না। যখন মনে ভাবো আমার পাপ হয়েছে, তখনই পাপ এসে ধরে। আর কৃষ্ণ ভক্ত যদি হতে হয় তাহলে সেটা সাধু সঙ্গ থেকেই হবে, আর কোথাও নাই। ভগবান বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়, আর কোনো জায়গা নাই। মান অভিমান করলে হবে না। এইটাই হলো আসল জায়গা, যেখান থেকে ভক্তি সঞ্চয় করার জায়গা। গোবিন্দ যেখানে আসেন সেখানে কি হবে কোথায়? সেখানে যেখানে খেলাধুলা হয়, যেখানে ফাংশন হয়, সেখানে কি গোবিন্দ যায়? গোবিন্দ থাকে? গোবিন্দ বললেন যারা বসে বসে ধ্যান করে আমি তার হৃদয়েও থাকি না, আবার আমি বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার কৃষ্ণ কথা আমার গুণাগুণ নিয়ে আলোচনা হয়, ভক্তরা আসে কৃষ্ণ কথা শোনে, আমি সেখানে থাকি। ঠিকানা দিয়ে দিলেন কোথায় থাকেন ইনি। তো যেখানে উনি থাকেন সেখানে আমাদের কত আনন্দ থাকা উচিত। গোবিন্দ কিন্তু আমাদের এখানে আছেন, আমরা অনুভব করি না, কারণ আমাদের মন সেরকম শক্তও নয়, আর বিশ্বাস ভক্তি অতটা নাই। বলে শুনি, মনে আমার মানে না, মন ছুটোছুটি করে, বলে মন করে জ্বালাতন, স্থির হয় না মন। অর্জুন বলছিলেন যে প্রভু মন তো বড় চঞ্চল। বলে অবশ্যই মন চঞ্চল, কিন্তু আমার অভ্যাস যোগ নামক এক অধ্যায় আছে, সেই অভ্যাসের দ্বারা নিত্য নিত্য আমার উপাসনার মাধ্যমে তোমার আত্মবশে এনে সেই চঞ্চল মনকে রজ্জু দ্বারা, ভক্তির রজ্জু দ্বারা, শুধু রজ্জু না, ভক্তির রজ্জু দ্বারা তাকে বন্ধন করে চঞ্চল মনকে শান্ত করতে হবে। তখনই তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি সঞ্চিত হবে। মন যদি চঞ্চল হয়, ছুটোছুটি হয়, কখন যাব, এই সময়টা নষ্ট হলো, এইটা তোমার সময়টা কাজে লাগলো, আর যা গেল সবই নষ্ট গেল, বুঝলে না। তা আমাদের বলি তো, আমিও কিন্তু পারিনি, আমাদের কৃষ্ণ কথা কেউ শোনায়নি। ছোটকালে 40 বছর যাবতে নাম করছে শিখে, কিন্তু কৃষ্ণ কি ধন বুঝতেও পারিনি। আজ 65 বছর বয়স, 25 বছর এই লাইনে আসার পরে এখন
ভেবে দেখলাম যাহা করলাম সবই ভুল, সংসারের দাসত্ব করলাম, কৃষ্ণ দাসত্ব করলাম না। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। তুমি তো রোজই শুনি কই দাস হইতে পারছো? সংসারের দাসত্ব করো, মায়ার দাসত্ব করো, ভয়ের দাসত্ব করো, স্বার্থের দাসত্ব করো, কৃষ্ণের দাসত্ব করো না। আমিও করি না। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, আর কর্ম যে নিরন্তর কৃষ্ণ সেবা, একদিনও বাদ যাবে না। যাই হোক, তখন সেই প্রসঙ্গে আসি। অর্জুন কোন রকম স্নান করে উঠলেন, তার মনটা একটু শীতল হলো। এই যে মনের মধ্যে অহংকার, যে গর্বটা ছিল, সেটা আস্তে আস্তে দূর হয়ে গেল। সর্বনাশ, সখা তো যেইতেই লোকের কাছে পাঠায়নি। যেখানে মকরবাহী গঙ্গা, সে পচা চামড়া ভিজানো জলের ভিতরে আছে, আর আমি তাকে কি কথাটা বললাম, তার মনে খুব একটু কষ্ট লাগলো, যেটা বললাম আর ঠিক হয়নি। কিন্তু মুখ দিয়ে যদি তীর ছেড়ে দেয়, হাত দিয়ে যদি তীর ছেড়ে দেওয়া হয়, সেই তীরটা ফেরত আসে না? আসে? বলা তো হয়ে গেছে। এখন পারা যাবে ক্ষমা চাওয়া, আর কিছু করা যাবে না। তখন যথারীতি আসলেন এবং রবিদাসকে নমস্কার করলেন। মনে একটা অপরাধ বোধ হইল। তারপর তাকে বৈষ্ণব তার স্ত্রীকে বা সহধর্মীকে বললেন যে সেবার ব্যবস্থা করো। তার যা ধরছে তাই সেবা দিতে, অত বিস্তারিত বলার সময় নেই। তারপরে যাবার সময় আবার বৈষ্ণবকে প্রণাম করে একটু সম্মানের সহিত ওখান থেকে চলে এলেন। মনের মধ্যে অপরাধ বোধ, কিন্তু ক্ষমা আসলেন না। রাজকীয় ভক্ত, আর গোবিন্দ যেখানে একটু তার ভক্তের মান বাড়াবার জন্য ব্যবস্থা করছেন, তো ওটাও তো বজায় রাখতে হবে। অন্তর্যামীর ইচ্ছা কৃপময়, উনি যা করান তাই হয়। আমরা বলি আমরা করি, কিছুই করতে পারি না, ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তা আমাকে একজন ইঙ্গিত করে বলছিল শেষ করিয়া, বলে একটু জল নাই, জল কেটে দেবে? দেবে গোবিন্দ, ওখানে জল আনতে, বলে জল গোবিন্দ দেবে। বোঝেন যে তাদের কি ধর্ম। গোবিন্দ দেয় না তো জল মাটি থেকে তোলো কি করবে? নিজে জল আছে তাই তো পাও। তোদের নিচে জল না পাওয়া, জল কোথায় জল পাইছে? টিউবওয়েলে যে জল না থাকতে তার কোথায় যাইতে? যাই হোক, আমি সঙ্গে যাবো না। তখন মন খুব বিষণ্ণ, বাড়িতে আসলেন। যথারীতি সেই দিনেই বৈষ্ণব সেবা শুরু হলো। বৈষ্ণব সেবা শুরু হলো। গোবিন্দ বললেন যত বৈষ্ণব আসবে তাদের আমি পদধৌত করব, এবং আমার এই যে উত্তরীয়, এই উত্তরীয় দিয়ে ভক্তির চরণ মোছাইয়া দিব। একে বলে চরণ সেবা। আগে জল দিয়া প্রক্ষালন করবেন, হাত দিয়ে তার ভক্তের চরণ ধৌত করবেন। আমাদের মধ্যে সেই ভক্তি আছেই। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে ধর্ম নয়। আমরা সনাতন ধর্মাবলম্বী বলি হিন্দু ধর্ম, বলে শুনছি, বলে কি শুনছো? বুঝছি। বলে কি বুঝছো? কিছুই বোঝো নাই। রোজই বলি আমিও বুঝি নাই, তোমরাও বোঝো নাই। তা ভগবান শ্রীকৃষ্ণ বললে যত বৈষ্ণব আসবে তাদের আমি হাত দিয়ে, নিজের হাত দিয়ে তাদের চরণ ধৌত করব, এবং আমার এই উত্তরীয় দিয়ে তাদের পদ সেবা করবো, মানে মুছাইয়া দিব পায়ের জল। তাকে ঈশ্বর বলবেন? হ্যাঁ, কত ভগবানের বাগান। তো এখন যথারীতি বৈষ্ণব সেবা শুরু হলো। কিন্তু আগে একটা কথা ছিল, সেটা বলিনি, যে বৈষ্ণব যদি সেবা করে প্রত্যেক গিরাসে গিরাসে স্বর্গে ঘন্টা বাজবে। তা সেবা ব্যবস্থা হলো, সবাইকে সেবা দেওয়া হলো। রবিদাস মূর্তিকে বিশেষ করে আলাদাভাবে কৃষ্ণ বলছিলেন যে রবিদাসকে একটু সম্মানের সহিত তুমি একটু বৈষ্ণব সেবা দেবে। তো অনেক রকমের ব্যঞ্জন তৈরি করে
রবিদাসকে সেবা দেওয়ার জন্য দ্রৌপদীকে নির্দেশ দিলেন আমাদের মহানুভব ভগবান শ্রীকৃষ্ণ। তার সখী তিনিও সখাভাবে ভজন করেন। বলেন দ্রৌপদী কিন্তু কৃষ্ণের সখী, আবার দ্রৌপদীর সখা হইতে কৃষ্ণ। তাই তার জন্য সুন্দর করে নানান রকম ব্যঞ্জন তৈরি করে দিলেন যে বৈষ্ণবকে পরিতুষ্ট করবো, খাওয়ায় একটু সেবা দেবো। যখন সব সাজাইয়ে তার সামনে দেওয়া হলো, সবাই প্রসাদ পেলো, সবাই প্রসাদ পাচ্ছে। আর রবিদাস গোবিন্দকে নিবেদন করি সমস্ত প্রসাদ, ওই সমস্ত যে সমস্ত ব্যঞ্জন সবই এক জায়গায় করলেন, আর এইসব মিশিয়ে একত্র করলেন। দ্রৌপদী দেখে তার মনের মধ্যে একটা সংকোচ বোধ হলো, বলে ফেললো কি মনে মনে, যাতে তো মুসি আর রাজৈশ্বর্য ভোগের প্রসাদের কি বসবে আর কি আস্বাদ পাবে। আমি আলাদা আলাদা করে কত সুন্দর করে ব্যঞ্জন করলাম, সে আলাদা আলাদা সেবা পাবে, আলাদা আলাদা সুখ পাবে, আনন্দ পাবে। আমি তার জন্য আমি আলাদা আলাদা করে ব্যবস্থা করে দিলাম। যাতে তো মুসি অন্তরে ভাবলেন, গোবিন্দ অন্তরে আমি জানলেন, বলে যাতে তো মুসি তাই স্বাদ বসবে কি, এত কষ্ট করলাম যার জন্য যে আলাদা আলাদা খাবে, আমি কিভাবে রন্ধন করলাম তা সে কি করে বসবে। সবই একটার মধ্যে মিশিয়ে একটা পাত্রে সব জড়ো করে তাতে খাওয়া শুরু করলো গোবিন্দকে নিবেদন করে। দ্রৌপদীর মনের মধ্যেই যেই অহংকার জন্মিল, গোবিন্দ ঘন্টা বাজা বন্ধ করে দিলেন, ঘন্টা আর বাজবে না। বৈষ্ণব সেবা হলো। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করলো, বাসুদেব বৈষ্ণব সেবা তো হলো, তুমি তো বলছিলে প্রত্যেক গ্রাসে গ্রাসে ঘন্টা বাজবে, ঘন্টা তো বাজলো না। বলে বাজবে কি করে, দুটি লোকের কারণে ঘন্টা বাজেনি। বলে সে কে? বলে আমি বলতে পারি, আমার বলার কোনো বাধা নেই। ডাকো অর্জুনকে, ডাকো দ্রৌপদীকে, আমি বলে দিচ্ছি। অন্তর্যামী ঈশ্বর কাকে বলে ভালো করে বোঝেন, বারবারই তাই বলি বোঝার জন্য। আমিও বুঝি না, তাই আপনাদেরও বুঝাবো কি আর। অর্জুন আসলেন, প্রভু সখা কেন রেখেছ? আপনার ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে দাঁড়ানো, পাশে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসা। দ্রৌপদীকে আসতে বললেন এবং অর্জুনকে আসতে বললেন। বলে অর্জুন, তুমি রবিদাস মুসিকে কি বললে যে তুমি যদি বৈষ্ণব হও তাহলে তুমি আমাদের বাড়ি যাবে, আর যদি বৈষ্ণব না হয় তাহলে তুমি বৃথা অন্ন ধ্বংস করতে যাবে না, বলেছো না বলনি? বলে হ্যাঁ সখা বলেছি, ক্ষমা করুন। বলে আমি ক্ষমা করতে পারি না, ওই তাই ঘন্টাও বাজেনি। আমি তো বলছিলাম ঘন্টা বাজবে বৈষ্ণব সেবা দিলে, তোমার সেবা হয়নি। ডাকো দ্রৌপদীকে। কি সখা প্রভু বলুন? দ্রৌপদী জানে যে আমি কি বলছি, অন্তর খবর জানে। হ্যাঁ, করজোরে এসে দাঁড়াইলেন। বলুন সখা কি বলবেন? বলে বলার তো আর কিছু বাকি নেই, তুমি তো জানো সব। আমি তো অন্তর্যামী, তাই তোমাকে আমি বলছি মাত্র, কিন্তু তুমি সবই জানো। বলে খুলে বলুন। বলে যখন ওই রবিদাস মুসি সমস্ত ব্যঞ্জন একত্রিত করে সেবা নিচ্ছিল, তখন তুমি মনে মনে বলছিলে না, বলে যাতে তো মুসি এত কষ্ট করে আমি এত রকম সুন্দর সুন্দর ব্যঞ্জন তৈরি করলাম, তো সব একত্র করে কি সেবা সুখ পেল, আর আমার বৃথাই শ্রম গেল, কোনো কাজ হলো না। তাই ওখানেও কাজ হয় নাই, ঘন্টার বাজে নাই, তোমার মনে অহংকার জন্মিছে। হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ কথা রুজি হয়, নতুন নতুন তথ্য থেকে বুঝে নিতে হবে, আর ওইটাই মেমোরিতে লোড হবে। এইটাই আপনার পারের পরিশ্রম বল, কৃষ্ণ নাম রুজি বলি। বলে এত সম্ভব রাখবো কোথায়? হ্যাঁ,
ভাববেন না, ভগবান শ্রীকৃষ্ণ এক নিমিষ যদি আমাদের কৃপা করেন, এক নিমিষেই গোবিন্দের চরণ লাভ করতে পারবো, এই বিশ্বাস যেন না ভাঙে, এই ভক্তি যেন না যায়। ভক্তি এমন এক জিনিস যা টাকা করে দিয়ে কেনা যায় না, ভালোবেসে গোবিন্দকে ভক্তি লাভ করা যায়। আমি ভক্তের বাধ্য ভগবান। এত সুন্দর সুন্দর উপমা তিনি সাথে সাথে প্রত্যেকটাই দিলেন। যাই হোক, সেখানে দিতে যাবো না, আমাদের তালে পাড়া আগাবে না। তখন সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এবং দ্রৌপদী অপরাধ ক্ষমা চাইলেন। বলে, অপরাধ ক্ষমতামি করার কেউ নয়, তবে একটা উপায় আছে, সেটা হচ্ছে পুনরায় আবার তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। এই বৈষ্ণব সেবা হয়নি, অর্জুনের নিমন্ত্রণ হয়নি, আর দ্রৌপদীর বৈষ্ণব সেবাও হয়নি। এই দুটি কারণে স্বর্গে ঘন্টা বাজেনি। আবার একদিন দিন নির্ধারিত করলো যে তাহলে আর একদিন আবার বৈষ্ণবদের বিনম্রভাবে বিনতি নিবেদন করতে হবে, বিনীতভাবে নিমন্ত্রণ করে তাদের আনতে হবে। আমি আবার তাদের চরণ ধৌত করবো, আবার এই গৃহে প্রবেশ হবে, আবার বৈষ্ণব সেবা হবে। যথারীতি আবার একদিন দিন ঠিক করা হলো যে এই দিনে আবার বৈষ্ণব সেবা হবে। ওই যাদের যাদের নিমন্ত্রণ না করছেন তাদেরটাই বহাল থাকলো, বলে সবাই বৈষ্ণব। এখন আর অর্জুনের মনের মধ্যে কোনো সন্দেহ নাই যে তিনি অন্তর্যামী। তিনি জেনে ফেলছেন যে আমি রবিদাস মুন্সিকে কি বলেছিলাম। দ্রৌপদী জানলেন যে আমি মনে মনে কি ভেবেছিলাম, তাও গোবিন্দ আর সখা জেনে গেল। অতএব এবার হুঁশিয়ার, হে মন হও হুঁশিয়ার, ভক্ত সাধু সাবধান। কি সাধু? সাবধান, সাধু সাবধান। মনের মধ্যে যেন কুটিলতা না থাকে। বিনয়ের সহিত আবার সবাইকে নিমন্ত্রণ করলেন। আবারও সেই দিন গোবিন্দ সকল ভক্তের চরণ ধৌত করলেন এবং নিজের উত্তরে দিয়ে চরণ মুছাই দিলেন, সেবা করলেন। আবার কি করলেন বলতে, পাদজপ, এই ভক্তের চরণ ধৌত জল রেখে দেবে, এই সেবা করলে ভক্তি সঞ্চয় হবে। বাপ রে বাপ, আমি রাজা মানুষ, এখন আর তুই তৈরি করছেন, এখন আর জানে সর্বন যা বলবো মনে মনে তাই ওখানে কান ঠিক যাবে। আমরা বলি না, যত কিছু করো চালাকি, পরে বুঝবা চালাকি। অন্তর্জমি তোমার ভিতরেই আছে, বাইরে কোথাও খুঁজতে যাইতে হবে না। তোমার একে বক্ষস্থলে বসে আছে পরমাত্মা রূপে। জানতেও যাওয়া লাগবে না, সাক্ষীও নিতে হবে না। হ্যাঁ, ওই যেরকম মেমোরি চিপ বাজালে বাজতে শুরু করে, এরকম বাজতে শুরু করবে। তুমি সারা জীবনের কাছে চলতে থাকবে, দেখবে তোমার কি হওয়া উচিত, তুমি বিচার করো, তুমি এই কর্ম করছো। আবার বলেন কি, যদি কৃষ্ণ ভক্ত হও আর একবার যদি কৃষ্ণ নাম করো, তাহলে সমস্ত পাপ থাকবে না। যদি কৌশলী হয়, কৃষ্ণ ভক্ত কিন্তু চতুর হইতে হবে। গোবিন্দের চরণেই মন সমর্পণ করছি তো করছি, ওর আর বিকল্প আর ভাবনা চিন্তেই নাই। কে কি বললো, কে কি ধরলো, কে কি বললো, কে দুর্নাম করলো, কে সুনাম করলো, কে অপযশ করলো, আমার শোনার দরকার নাই। আমি গোবিন্দ চরণ স্মরণ করছি, গোবিন্দ চরণে আমার মন সর রিপু এবং 10 ইন্দ্রিয় গোবিন্দ চরণে সমর্পণ করা হয়ে গেছে। এখন যদি কেউ কেউ কিছু বলে, আমি যদি তাকে প্রতিবাদ করতে না পারি, সে স্থান আমি পরীক্ষা করবো, কিন্তু তার সাথে আমি বিবাদ করতে যাব না। কিন্তু আমি তাই বারবার বলি যে মন ঠিক করো, ঈশ্বরকে যাকে তাকে ঈশ্বর বানাইলে তুমি সময়কালে নাবিক খুঁজে পাবে না, পার ঘাটাতে কাঁদতে হবে। আমার জন্য বলি না, আমারও কাঁদতে হবে, তোমাদেরও কাঁদতে হবে। তোমার কাঁদতে হবে কেন, তুমি তো করছো। বলে আমি কি করছি, করার মতো হচ্ছে না, করার মতো হচ্ছে না। ভক্ত আসছে তাই বলছি, নিজে করতে পারছি না, মায়া দাসত্ব করি। আবার ইচ্ছা হয়েছে তো কত রকমের অপরাধ হয়। এখন উপায় আছে যে
যদি বৈষ্ণব হয় তাহলে কৃষ্ণ ভক্ত হবে চতুর। আর কৃষ্ণ নাম নিয়েই সব অপরাধ মার্জনা হয়ে যাবে। অনেক রকম অতিশয় দূরচারী ব্যক্তিও যদি আমার কাছে শরণাগত হয় বা আমাকে নাম করে, সেই পাপ তাকে স্পর্শ করতে পারে না। একমাত্র কৃষ্ণ নাম একবার করলেই গঙ্গা তো বলো তার চেয়েও পুত পবিত্র সঠিক জলের ন্যায় পবিত্র হয়ে যায়। তাই যত অপরাধী হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, না বোঝার কারণে হোক, যৌবনের কারণে হোক, যে কোনো কারণেই হোক, যদি সত্যিকারই গোবিন্দ চরণে আত্মসমর্পণ করা যায়, তখন থেকেই গোবিন্দ তাই সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। তিনি কথা দিয়েছেন দেবেন না ক্ষমা করে? তিনি তো কথা দিয়েছেন। আমরা তো মানুষ, আমাদের ভুল আছি পদে পদে, সময় তো একটু আছে। যাই হোক, এখন পরদিন আবার এই বৈষ্ণব সেবা শুরু হলো। এবার যথারীতি তাদের ভুল ভ্রান্তি দূর করে সুন্দর মতো বৈষ্ণব সেবা হলো। এবং যখন বৈষ্ণব সেবা হলো তখন ওই গ্রাসে গ্রাসে ঘন্টা বাজতে শুরু করলো। বলে এই শোনো, ঘন্টা জানি হয়? বলে হ্যাঁ। তো সবাই শুনছো তো? বলে হ্যাঁ শুনছি। বলে আমি যা বলি তা প্রমাণ করে দেবো। বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজে, তোমরা শুনতে পাবে। পেয়েছো তো? সবাই পায় নাই। যে শোনার কানে, যার কৃষ্ণ নামে শোনা সে শুনছে, যার নামে কৃষ্ণ নামে শোনা নাই ও কানে আর শোনে না। বলে বাজে কানে বাজে না, ঘন্টা তো বাজে, বাজে কানে বাজে না। তাহলে মুখ লক্ষ্যার্থে সবাই বলে শুনছে, বলে সবাই বলে হ্যাঁ হ্যাঁ শুনছি। কিন্তু যে না শুনছে সে বলে হ্যাঁ, যে শুনছে সে বলে হ্যাঁ। কিন্তু সবাই কিন্তু শোনে না। গোবিন্দ অন্তর্যামী তিনি জানেন। বলে যার কানে কৃষ্ণ নামে শোনা নাই সে শোনে নাই। আর যার বাজে কান, সেই বাজে কানে ওই ঘন্টার জন্যই বাজে নাই। কৃষ্ণ কথা শোনি তুলে যদি শোনো, ওই দেশের কথা শোনো না, পুরান কথা না, আমি তো কত সুন্দর নতুন নতুন লাগে না? হ্যাঁ, কৃষ্ণ নামের কানে শোনা না পড়লেই ওই স্বর্গের ঘন্টার শব্দ তার কানে যায় না। বাজে কান, যারা কৃষ্ণ নাম না শোনে, কৃষ্ণ নাম না করে, কৃষ্ণ নাম বলেন প্রথমে বলেন শ্রবণং, মানে শ্রবণ, কানের মধ্যে কৃষ্ণ নাম প্রবেশ করলেই ভক্তি সঞ্চিত হয়। তারপর কীর্তন, তারপর কি গোবিন্দের গুণগান। এই শ্রবণের মাধ্যমে ভক্তি সঞ্চিত হয়। কত পাঠক কত কথা বলে, কিন্তু কি কার কথা শোনে? আবার পরে আজকে সেই আবার সব ব্যাকটেরিয়াই লেগে টানাটানি শুরু করে দেয়। আর তার শিষ্য মহল, তার লোকজন ভাবে যে গুরুদেবীকে দেখতে সব ব্যাকটেরিয়া লেগে আইছে, তার সিংহাসনে এমন কোনো কিছু নাই যে নাই। তা গোবিন্দ মন কোথায় দিল? আমাকে খালি কয় বলে তোমরা আমার মন, গোবিন্দ চরণে মন দাও, গোবিন্দ চরণে মন দাও, সর্বৈব দশেন্দ্রিয় গোবিন্দ চরণে দাও। উনি তো নিজেই দেয় না, ওনার তো মন্দির ভরা, কত দেবতা। হায় হায় হায়, আমাদের বলে বাকি আর করে বাকি, বলবেন না? বলবেন তো? তাই বুঝে নিতে হবে কি বললো, শোনার বিষয় না, দেখে মিলিয়ে নিতে হবে। মুখে বলবো এক কথা, করবো এক কথা। হ্যাঁ, আমি বলবো আপনি কাউকে, আমি সবাই সম্মান দেবো, অপমান করবো না, আপনাকে অপমান করবো, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো। হ্যাঁ, তাহলে কি আমার কথা আমি রাখছি না? আবার আমি বলছি এই একার উপাসনা করলে সবার উপাসনা হয়, দেখাইলাম বিশ্বরূপ দেখো, গোবিন্দের মাথায় সমস্ত দেবতা ভর করিয়া আছে, আর আমার গীতা গ্রন্থের উপর সমস্ত ধর্মগ্রন্থ দাঁড়াই আছে। বিশ্বাস নাই। তারপর হিন্দু দিয়ে বাইরে খ্রিস্টান হয়, মুসলমান হয়, জৈন হয়, শিখ হয়, পার্সি হয়, কত ভক্ত সাজে। হারাইয়া ধন মানিক খোঁজে বন জঙ্গল। হ্যাঁ, তাই একটা সুন্দর একটা গোবিন্দকে নজরুল মুসলমান একটা নিবেদন করলো। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘন
ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম তোমার ওই চরণ স্মরণ করি অভয় দেবার দাও হে হরি তোমার চরণ স্মরণ করি অভয় দেবার দাও গো হরি দুঃখ সাগর হব পারি দুঃখ সাগর হব পারি করি করি তোমার নাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম আমরা পড়ি ঘুমাই শুধু তোমার নিত্য জাগরণ আমরা পড়ি ঘুমাই ঘুমাই শুধু তোমার নিত্য জাগরণ ক্ষণে ক্ষণে ঘটাই যে ভুল ক্ষণে ক্ষণে ঘটাই যে ভুল চোখে মোহে আবরণ চোখে আবার মোহে চোখ দেখে মন বিভ্রান্ত হয়ে গেল আবার মোহে মানে মায়া মোহে আবদ্ধ হইলাম ভালো করে বুঝলাম সেজন্য গানের মধ্যে একটু শেষ করলাম আমরা পড়ি ঘুমাই শুধু তোমার নিত্য জাগরণ ক্ষণে ক্ষণে ঘটাই যে ভুল চোখে মোহে আবরণ সেই আবরণ ঘুচাও হরি সেই আবরণ ঘুচাও হরি সেই আবরণ ঘুচাও হরি দাঁড়াও এসে যুগল মূর্তি ধরি কৃষ্ণ সেই আবরণ ঘুচাও হরি দাও যুগ মূর্তি ধরি দেখি তোমার নয়ন ভরি দেখি তোমার নয়ন ভরি পূর্ণ করি মনস্কাম প্রণাম তোমায় ঘনশ্যাম কি বললেন দাঁড়াও তুমি যুগল মূর্তি ধরি পূর্ণ করি মনস্কাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম তোমার ওই চরণ শরণ করি অভয়বার দাও হে হরি দুঃখ সাগর দিব পারি করি করি তোমার নাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম
কথা থাকে? এরপর তো অমৃত কথা আর কিছু থাকে না। এতেও যদি পাষাণ মন না গলে তাহলে কি করব? আমাদের মন এত চঞ্চল, এত ছোটাছুটি, কত খুঁটিনাটি নিয়ে আমরা মানুষের সাথে নানান রকমের আলোচনা করি, যার কোনো মূল্য নাই। আজকে অমূল্য সম্পদ, যা পয়সা লাগে না কিনতে, যাতে টাকা খরচ হয় না, তা করতে চাই না। কষ্ট। সারাদিন কত রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ, তারপরে আপনার যারা রিক্সা, ভ্যান, টোটো, গাড়িটা চালায়, তাদের সারাদিন কত পরিশ্রম, তাতে পয়সা পায়, তাই আনন্দ লাগে, কষ্ট হয় না। টাকা পাই তো, টাকা পাই, কিন্তু ওই টাকা কি যাওয়ার সময় তুমি নিয়ে যেতে পারবে? সংসার চালাবার দরকার, সেই জন্য করতে হবে, করবে। গোবিন্দ কর্ম হিসাবে করো, ওই কর্ম গোবিন্দ অর্পিত হবে। তোমাকে কর্ম করতে কোনো নিষেধ করা হয় নাই, সমস্ত কর্মই তোমাকে করতে হবে। সমস্ত কর্ম আমার কর্ম বোধে যদি তুমি কর্ম করো, সেই কর্মফল তোমাকে স্পর্শ করবে না। গীতার মাধ্যমে থাকতে হবে, গীতার কথা শুনতে হবে, গীতার ধ্যানে থাকতে হবে। বলে তুমি তো দোকানদারি করো, এই তুমি তো কাঠমিস্ত্রি করো, তুমি তো রাজমিস্ত্রি করো, বলে কইতে কি আছে? সবই গোবিন্দের কর্ম, আমি নিমিত্ত মাত্র, গোবিন্দ করান তাই আমি করি। তার মানে তিনি আমার ভিতরে আছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে বলার ক্ষমতা দিয়েছেন, আমাকে শোনার ক্ষমতা দিয়েছেন, আমাকে বসার ক্ষমতা দিয়েছেন, আমাকে ভক্তি দিয়েছেন, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক বৈরাগ্য দিয়েছেন, কি না দিয়েছেন? আমাদের অপূর্ব সুন্দর কৃষ্ণ কথা শোনার ব্যবস্থাও করে দিয়েছেন। এই সম্পদ আমরা নিতে চাই না। আমাদের যে সম্পদ কাজে লাগবে না, শেষের দিনে কোনো মূল্যই হবে না। যাকে এত মহামূল্যবান মনে করে সংসারে আমার করলাম, সেই মূল্যবান সম্পদ যাওয়ার সময় আর যাবে না। তা তো চোখে দেখি, বল দেখি তো, মানি না, বুঝিও না, বিশ্বাসও করি না। দেখেন না, সব লোকই তো যায়, যাওয়ার সময় কিছু নিয়ে যায়। কত কোটিপতি যে মরণ, একদম দিন আনতে ভিখারিরও একই দশা। 5 তলা থাকলেও তুলসীতলা, তুলসীতলা থেকে নিমতলা। মানে তো নিত্যই কবল, নিত্যই তো কই, কিন্তু কই শুধরাও কই। এমন তুমি শুধরাও কই, আমি নিজেকে ধিক্কার দিয়ে বলি, সবাইকে বলবো না, কারণ সবাই বললে তারা অখুশি হবে। আমাকেই আমি ধিক্কার দিয়ে বলি যে মন তুমি শোনো কই, তোমার কানে শোনা বড় কই, তুমি কৃষ্ণ নাম শোনা কোথায়? কোথায় কৃষ্ণ নাম? গাছ, তার নিচে ছায়া, গাছ হয় না। কারণ ওই যে গাছের ছায়া, ওই ছায়ায় কোনো গাছ হয় না। বারবার লাগানো হয়, বারবার লাগানো হয়, গাছ হয় না। কারণ গাছের ছায়া নিচে গাছ হয় না, বুঝছো? গাছ যদি বড় হয়, বড় হয়ে চারিদিকে ডালপালা মেলে, তার ছায়ায় নিচের গাছ হয় না। কত দূর থেকে আসে, বীরপুর থেকে আসে, এখান থেকে আসে, ওখান থেকে আসে, কত কাজ করি, তারপর কৃষ্ণ কথা শোনে। আর বাইরের কুকুর বিদেশের সে ঠাকুর, আর দেশি ঠাকুর বিদেশি কুকুরের মতো সমান। বলে তুই যতই বুঝাও, আমি তো বুঝবো না। তা আমি তো রোজ আপনাদের বলি, আপনারা বলেন, বলে হ্যাঁ আমরা তো বুঝছি, বুঝবো না তো বলি নাই। এটা আমার কথা না, শাস্ত্রে বলছে। কি বলছে? বুঝছি। তা বুঝলে তো প্রত্যেক মানুষের একটু কৃষ্ণ নাম করতো, রাধে রাধে করতো, হাত উপরে তুলে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা হায় রাধে, আমাদের
কথা কোনো কাজে লাগবে না, যে কথা কোনো গুরুত্ব নাই, যে কথা পরে থাকবে না, একেবারে একেবারে মূল্যহীন, একেবারে যাকে বলে টুদি পাই দাম নাই, মানে একটা 0 পয়সা দাম নাই, তাই নিয়ে কত আলোচনা ঝগড়া ঝাঁটি কত রকম কিছু হয়। কিন্তু যেটা আমাদের আসল সেদিকে ধ্যান নেই, আমরা সেদিনই কোনো গুরুত্ব নেই। তাই গুরুত্ব নাই, তাই আমরা বলি সুখ বুঝছি, বলে বুঝি নাই, শুনছি না আমরা শুনি নাই, বলে করছি না আমরা করি না, হচ্ছে না। কেন হচ্ছে না? বলে কলিকাল তো, কলি প্রবেশ করে সব জায়গায়। দেখবেন কীর্তনাঙ্গিনে বলেন, যেখানে যাবেন সেখানেই দেখবেন তার মধ্যে আবার গন্ডগোল, আন কথা, সংসারের কথা, বাড়ির কথা, পরের কথা, এই কথা সে কথা নিয়ে নানাভাবে আলোচনা হয়। কিন্তু এক ভক্ত আর এক ভক্তের সাথে কৃষ্ণ কথা বলে না, বলে কত সুন্দর কৃষ্ণ কথা কি শুনলাম, আজকে পাঠটা খুব ভালো হলো, আজকে কীর্তনটা খুব ভালো হলো, এ নিয়ে খুব মাথা ব্যথা নাই। কোথায় কি করলো, কোথায় কি ঝগড়া করলো, কোথায় কার সাথে কি করলো, এই নিয়ে শুধু আলোচনা। এই আলোচনা পরে সোনায় পরিণত হবে। সোনা বোঝেন? গাভীর প্রস্তাব। হ্যাঁ, কিন্তু আমাদের যে কানে শোনা পড়া হলো না। আমি নিজেকে তাই ধিক্কার দিয়ে বলি, মন কানে শোনো, কিন্তু তুমি কি করো? করি না। হে প্রভু, তোমার চরণেই শত শত কোটি প্রণাম যে তুমি আমাকে এত জ্ঞান বুদ্ধি দিলে, বিবেক বৈরাগ্য দিলে, এত ভক্তি দিলে, কিন্তু আমি সঞ্চয় করতে পারলাম কই? আমি মানুষকে জনে জনে হয়তো দিতে পারলাম কই, বা নিলই বা কে? নিলেই না, দিতেও পারলাম না, আর দেবই বা কি? আমার কি আছে? তুমি যদি দাও তাই তো দেবো, তুমি যদি না দাও তাই আমি কোথা থেকে দেবো? আমার তো কিছুই নেই। তাই তো নাকি? তাহলে তোমার টাকা তোমার করি, তোমার এই ঘর তোমার বাড়ি, তোমার টাকা তোমার করি, তোমার এই ঘর তোমার বাড়ি, তোমার এই রাজ্যে বসত করি হরি, তবু তোমায় চিনলেম না। তোমার রাজ্যে বসত করি প্রভু, তোমায় চিনলেম না। হরি বলতে কেন আমার এই নয়ন ঝরে না? কৃষ্ণ বলতে কেন আমার নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, তোমার সম্পদ নারী জারি, তোমার টাকা তোমার করি, তোমার সম্পদ নারী জারি। বলি ভারতে বাস করি, ভারতে নয়, বিশ্বব্রহ্মাণ্ড গোবিন্দের। তোমার রাজ্যে বসত করি হরি, আমি তোমায় চিনলেম না। হরি বলতে কেন আমার এই নয়ন ঝরে না? এই কৃষ্ণ বলতে কেন আমার নয়ন ঝরে না? তুমি আমার আপন ছিলে, তুমি হলে পর, পরকে আমি আপন করলাম,
আমার আপন হলো পর, হ্যাঁ, পরকে আমি আপন করলাম, এই জীবন ভর তুমি আমার আপন ছিলে, তোমায় করলেম পর, পরকে আমি আপন ভেবে করছি সুখের ঘর, তুমি আমার আপন ছিলে, তোমায় করলেম পর। কয়বারেতে কৃষ্ণ পূজা হয়, গোবিন্দ পূজা হয়, সংসারের পূজাই হয়, ভোগের নিজের এই আত্মার খাদ্যের জোগাড় হয়, পরমাত্মার খাদ্যের জোগাড় হয় বললে আমার চোখে তেমন পড়ে না, আপনাদের পড়ে নাকি জানি না। পূজা দেওয়ার দেয় কি নকুলদানা বাতাসা, গোবিন্দ ওগুলো সেবা করে, নকুলদানা বাতাসা উৎকৃষ্ট, এই গোবিন্দকে আমরা দেই। কত অপরাধ করি, বলে দেয় মহন্তরা, শুনি না, কানেও দেয় না, বলে বলতে আছে বলুক 100 গ্রাম 6 টাকা দিয়ে নকুলদানা কিনবে, 1 সপ্তাহ পার করে দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি গীতায়, পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্তা প্রদর্শতি তদহং ভক্ত আপহম তোমার স্বামী প্রদত্তানান। বললেন পত্র পুষ্প ফল জল, আর আমাদের নকুলদানা বাতাসা কি গীতায় লেখা আছে নাকি? কেউ বারণও করে না, কোন গোসাই বলেও না, বলে নকুলদানা বাতাস আনতো কেন, ওতে সেবা হয় না, জানেও না। ওই বাতাসের উপর তুলসী পাতা দিলে পেশাব হয়ে গেল, ওটা উৎকৃষ্ট, মুখে দেয়, তারপর দেখে এখন বাতাসা হবে কিনা, উৎকৃষ্ট। সে কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, সত্য আর কৃষ্ণ ভক্ত না, যা মিষ্টি তৈরি করে সব কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত না, অথচ তার মুখে রেঠো সেটা বাতাসা নকল দেয় না, বুঝে দেয়। আর কীর্তন করতেছে, আর জোকার দিতেছে, যাওয়ার দিতেছে, কত লাফালাফি, কত কিছু, আসল গোড়ায় জল নাই, গাছের গোড়ায় জল নাই, গাছ বালদি কি করে? কৃষ্ণ ধর্মের ঈশ্বরের ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে জল নাই, কচু গাছের গোড়ায় জল দিই, তো কি ফল হবে? কচু গাছে ফল হয়? হায় রে কপাল, কি দুঃখ আমাদের, কি সনাতন ধর্মের অবস্থা। নকুলদানা আর বাতাসা এলে পূজার সামগ্রী, যা উৎকৃষ্ট। যারা কীর্তন করতে যায় তারা বলে যা করে করুক, আমার কোনো দরকার নাই, আমাদের 1000 দেবে, 500 দেবে, 800 দেবে, পাইলে হইল। জিজ্ঞাসা করা হয়, মরা লোকটাকে সিংহাসনে বসাইয়ে উপরে বড় একটা ফুলের মালা দিয়ে সাজানো হয়, আর আমার প্রাণ গোবিন্দ ছোট একটা বিগ্রহ তার স্ত্রীর পায়ের কাছে রাখে। হা কৃষ্ণ, তুমি এদের ভক্তি দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। কত লোককে বললাম যে তোমরা কীর্তন করো, কোনো আপত্তি নাই, গোবিন্দ ছোটটুকু একটু ছোট থাকে থাক, ওই মরদেহটার একটু উপরে রাখার ব্যবস্থা করো, ওইটার পা দিয়ে পায়ের কাছে যে পয়া থাকে তার সাথে ঠেকা দিয়ে আবার গোবিন্দকে তুচ্ছ করো না, পরিণাম ভয়াবহ। এই টাকা তো যাবেই না, কিন্তু তোমার পাপ যাবে সাথে সাথে, কৃষ্ণ নামেও পাপ যাবে না। গোবিন্দের অপরাধ মস্ত বড় ভয়ানক অপরাধ। আপনারা দেখবেন, আমি যেগুলো বলি মিলেই নেবেন, যদি না হয় তাহলে আমাকে বলবেন। একবারিতে যাবেন, সবাইতে কীর্তন দেয়, বলে সেদিনে একজন আপনার কীর্তন হবে, আপনার সবাই আসবেন, সবাই যায়, কীর্তন হয়ে যায়, বাড়ি মুজাইকারা বলে আপনারা এখানে দধিহারি ভাঙবেন না, কারণ আমি এটা কাপড় দিয়ে দিই, তারপর ভাঙবেন। তার মানে কি, আমার পাথরে দাগ পড়বে, টাকা পয়সা খরচ করলে পাথর করছি না, সে পাথরে দাগ পড়বে, আর আপনারা ওখানে দই ঢালবেন, আমার ওই পাথরের রং চটকি যাবে, রং বিবর্ণ হবে, তার একটা কাপড় পাঠিয়ে দিয়ে ওর উপর ঢালেন। কাকে ভালোবাসলেন, গোবিন্দকে না মুজাইকারা বাড়িকে? আমি বললে সব খারাপ শোনায় না, আমি ওগুলো চোখে দেখি, বলি না, দরকার তো নেই কিছু, কারণ না শুনলে
আপনি আয়না করলে আপনার সম্পদ টাকা থাকবে না, তা আমার কি হবে? বলার কাম বলা, শুনলে শুনলেন, না শুনলে না শুনলাম। গোবিন্দের পথে, গোবিন্দের মতে বলে যত মত তত পথ নয়, যত মত এক পথ, যেভাবে আসবে সেভাবেই যাবে। ওই সমস্ত কথা মিলেই নিতে পারবেন না। আমি যেগুলো বলছি এখানে, আমি নয়, গোবিন্দ বলছেন যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমার থেকেই যায়, আবার আমার কাছেই আসে, তাকে বলা হয় গোষ্ঠলীলা। মানুষের জীবনে যখন বয়স বাড়ে তখন গোষ্ঠলীলা শুরু হয়। পিঠে আসে, চুল পাকে, দাঁত শিরশির করে, পা কটমট করে, হাঁটতে গেলে কঠোর মতো শব্দ হয়, অনেকে মেরুদণ্ড ফাঁকা হয়ে যায়। গোষ্ঠলীলা শুরু হয়ে গেছে, খেয়াল নাই, কচি কচি ঘাস খেয়েই যাচ্ছে। কি আমাদের দশা? আমাদের দশা হইলে পানি লাগে ছাগলের মতো, কাঁঠাল পাতা পেয়েছি, খাইতেই গেছি। ওই একটার কাটতে ঝুলাচ্ছে, মাংস কেটে কেটে বিক্রি করছে, এই পর্যায়ে আবার আমাকে কাটবে, এই আর হেল দল নাই। দইটা শেষ হইলে পরে আবার আমারে ধরবে। হ্যাঁ, মানব রূপের কতই মানুষ এই জগতেতে বাস, যাহার মধ্যে কৃষ্ণ বিরাজিবে, তার নাই তো কোনো নিবাস। কোথায় প্রভু নিরঞ্জন আমার কৃষ্ণ দয়াময়, কোন ভক্তের হৃদয়ে বিশ্রাম নিবেন, তিনি খুঁজিয়া বেড়ান। কোন কৃষ্ণ ভক্ত আছে, কার কৃষ্ণ ভক্তি আছে, তার মধ্যে গোবিন্দ একটু বিশ্রাম দেবেন, খুঁজে বেড়ায়। আবার প্রাণ গোবিন্দ খুঁজে বেড়ান, কোথায় কষ্টে আছে আমার ভক্ত, হৃদয় আসনে বসাইব, করিব তাহার যত্ন। বোঝেন কিছু? গোবিন্দ হইয়া ফেরেন, কার ভিতরে একটু বলবো, খুঁজে জায়গা পায় না, কত দালান বাড়ি, কত ঐশ্বর্য। গোবিন্দ কোথায় বলবেন সেই জায়গা পান না, কত দেখেন দালান কোঠা। বলছিলেন না যে নারদকে, নারদ এই দোতলা একটা বাড়ি গেছে, চলো এখানে জল খাবো, জল দেবে না? বললাম মালিককে জিজ্ঞেস করে গেছে, মালিক জিজ্ঞেস করে বলে একটু জল চাই, বলে বল না ওই বাড়িতে জল দেওয়া যাবে না, দোতলা বাড়ি, জল দেওয়া যাবে না। মালিক লিখেই গেলে কিন্তু গেল। হ্যাঁ, আমাদের মালিক কিরকম? মালিক। আর বুড়ি তার গরুর একটা দুধ বললো, বাবা বাচ্চা আমার তো কিছু নাই, একটা গাভীর দুধ দোয়াইয়ে তাকে সেবা দিলেন। আর কানাই ভগবান শ্রীকৃষ্ণকে আর নারদ মুনিকে। তাই উনি তো ভক্ত খোঁজেন, তাই না? মত আসলেন কেন? ভক্ত দেখতে নারদ মুনিকে দেখাইলেন যে ভক্ত কাকে বলে দেখো, তুমি তো শুধু আমার নাম করো আর বলো আমার মতো আর কে, আমার যে ভক্ত আছে, আমি তো সারাদিন তোমার নাম বিনা যন্ত্রে কান দিয়ে শুধু কৃষ্ণ নাম করি। বলে করো। এক বাড়িতে গেলে নিয়ে বলে দেখো মানে আজকে বেঁচে থাকবো। এক কৃষকের বাড়ি, সে কৃষক সকালবেলা গোবিন্দের নাম নিয়ে বিছানা দিয়ে উঠলো, মাঠে গেল, হাওয়া চাষ করলো, আসলো, স্নান করিয়া আন্নিকা দিস করিয়া সেবানন্দ করিয়া আবার সে শুয়ে পড়লো। আর এইরকম যথারীতি 2 দিন থাকলেন ওখানে ভগবান শ্রীকৃষ্ণ। নারদ মুনি মনে মনে ভাবে যে প্রভু আমাকে কি বলে, এই নাকি ভক্ত, সারাদিন তো কৃষ্ণ নাম কিছু করে না। দেখলাম যাওয়ার সময় আবার কৃষ্ণ নাম করলো, নমস্কার দিয়ে গেল, আবার আজকে একটু স্নান করিয়ে টার্নিক করলো, আবার কৃষ্ণ নাম করিয়ে শয়নে গেল, একটু 2 বার 3 বার করলো। আমি সারাদিন কৃষ্ণ নাম করি, আমি ভক্ত না? বলে আরে নারদ তুমি কি ভাবছো, শোনো, আমি অন্তর্যামী, তুমি মনে মনে কি ভাবছো তা আমি জানি, তুমি আমাকে যে শোনো, তুমি এখনো ভাবছো যে তুমি বড়, তুমি বড় নয়। বলে তোমাকে মনে নাই একদিন বলছিলাম যে 1 বাটি তেল দিলাম, এই নিয়ে তুমি বিশ্বব্যাপী ত্রিভুবন ঘুরে এসো,
তুমি তো ঘুরে আসছিলে, জিজ্ঞেস করছিলাম তুমি কয়বার নাম করছো? বলে একবারও না। বলে কেন? বলে তুমি যেভাবে নাকি টুকু ভরিয়ে ভরিয়ে তেল দিয়েছো বাটিতে, সেই বাটির দিকে চেয়ে থাকতে থাকতে আমার সারাদিনই গেছে, তোমার নামের কথা আমি ভুলিয়েই গেছি একেবারে, একবারও লইনি। বলে সেটা আমি জানি অন্তত, আমি সেই জন্য তোমাকে দেখাইলাম। তুমি একটু কাজ দিলাম, একটু বাটিতে জল নিয়ে তেল নিয়ে ঘুরবে ত্রিভুবন, সেই তেলটুকুর দিকে লক্ষ্য রেখে তোমার কি হলো, তোমার কিছু নাম করা হলো না। আর মানুষ এই সংসারে থেকে এত জ্বালা যন্ত্রণা কষ্ট ত্রিতাপ যন্ত্রণা যাকে বলে, মায়ার গর্তে যে কত রকমের অসুবিধা বলা যায় না, কত রকমের বিপত্তি, আয়ান ঘোর জটিলা কুটিলা, জগাই মাগাই গদাই, এরকম কত রোগ চারিদিকে ঘুরে, এর মধ্যে কৃষ্ণ নাম করা বড় কষ্ট। তার মধ্যে যদি আবার কৃষ্ণ নাম করে সেই বড় ভক্ত। তুমি তো শুধু, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু বলে বিনা টান নাও আর কৃষ্ণ নাম করো। তো ও তো সারাদিন রাজমিস্ত্রি করলো, কাঠমিস্ত্রি করলো, তারপর আজকে 1 ঘন্টা কৃষ্ণ কথা শুনলো, ওই বড় ভক্ত। বড় ভক্তকে যে সর্বকার সামলাইয়াও তাকে আমাকে একদিন নিত্যযুক্ত উপাস হতে পেশাঙ্গিনী নিত্যযুক্ত এত ভক্তি বিশেষ হতে প্রিয় হি কারণী হতর্তমহং শতম প্রিয়। যে ব্যক্তি শুধু নিত্য আমার একার উপাসনা করে সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়। তার চেয়ে পূর্ব প্রিয় আমার আগে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। রুজি বলতে হয় গীতার কথা, আমি বললে হবে না। যখন এই মন টালমাটাল হবে, এদিক সেদিক করবে, ভক্তি রতন ছুটে যাবে। অনেক রকমের আধার আছে, যদি আধারের নিচে লিক থাকে, যত বড়ই জল করুক তারপরে পাত্রে জল খুঁজে পাওয়া যায় না। ওই রকম আমরা সারা জীবন কর্ম করে গেলাম, ঈশ্বরের কর্ম করতে পারলাম না, মানে আমি করি, আমি এটা করছি, আমি সেটা করছি, আমি মনে করছি, আমি তোমাকে করছি, তিনি করাচ্ছেন তাই করছি, কেন বলছি না। যখনই বলি আমি করছি, আমি পাঠ করছি, আমি কৃষ্ণ কথা শুনেছি, আমি কিন্তু তাই বারবার বলছি, যেখানে যেখানে আমি সেখানে গোবিন্দ, আমি নয়, আমি বলতে কোনো জিনিসই নাই। আর এই যে আমার নাম, এই নামও আমার নয়, পরমাত্মার কোনো নাম হয় না। আমি মরে যাবো, তাই বলছি যে মরার আগে আমার শ্রাদ্ধ আমি নিজে করবো। অনেকে হাসে, বলে তুমি বৈষ্ণব নাকি, কি সমস্ত কথা বলো, তোমার শ্রাদ্ধ তুমি করবা? শ্রাদ্ধ কাকে বলে? নিজের আত্মার মুক্তির জন্য নিজে যদি গোবিন্দ নাম করে সেটি শ্রাদ্ধ। যা ফ্রি থাকবে না, যখন ফ্রি থাকবে না, আত্মার কোনো নাম হয়? আত্মার কোনো নাম আছে? আমি যখন মরে যাবো একটা কাল্পনিক নাম আমার বাবা মা রেখেছে বা পারিপার্শ্বিক রেখেছে, আমি যখন মরে যাবো তখন থাকবে পরমাত্মার আত্মা। যদি সেই আত্মা পরমাত্মাকে ডাকে, সবে আত্মা এবং পরমাত্মা সংযোগে গোবিন্দ ধামে পৌঁছাবে। হা কৃষ্ণ, ভালো করে বুঝে নেবে, আত্মা এবং পরমাত্মা সংযুক্ত সহকারে যদি গোবিন্দের চরণে থেকে পৌঁছানো যায়, তবে সেইটা হচ্ছে প্রাপ্য এবং বা কর্ম। যে কর্মে কৃষ্ণ কথা নাই, যে কর্মে কৃষ্ণের শরণাগতি নাই, যে আমি করি, এই আমির স্থলেই অপরাধ। আবার আমিকে যদি বলা হয় যে সব আমি মানে গোবিন্দ, তখনই আপনার সব অপরাধ মাপ। আমি কোনো পাপ করেও পাপ করি নাই, অন্যায় করিও অন্যায় করি নাই, তিনি যা করাইছেন তাই করছি, আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে। তা গোবিন্দ বলছেন নির্ভয়ে থাকো, সর্বধর্ম পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষায় মার্গ। রোজই শুনি, বলে করো হেমন, জিজ্ঞাসা করো নিজের বিবেকের কাছে, তুমি কি করো? সর্বধর্ম পরিত্যাগ করছো? করনি। তুমি মন এখানে দিচ্ছ, ওখানে দিচ্ছ, ওখানে দৌড়চ্ছ, ওখানে চড়ছো, ওখানে বাতাসা খাচ্ছ, ওখানে নকুলদারা খাচ্ছ, ওখানে চিমনি খাচ্ছ, ওখানে কত কলম খাচ্ছ, ওখানে খাচ্ছ। মন বললে না আমি ঠিক আছি। আবার ওই দুয়ার ওই তার বাবা মায়ের পায়ের ছাপ, তার ভিতর দিয়ে মাথা গলাই গেলাম, মাথা নত করলাম, কোথায়? একজন মরা মানুষের পায়ের ছাপে নিচে গেল। ওই মন হুঁশিয়ার, সাধু সাবধান, 2 ঠ্যাং হাতর গিয়ে মাঝখানে দাঁড়াই যাচ্ছে দরজার দুয়ারে খাড়া নিয়া, ওই নিজের ভিতরে যায় আর আসে, যায় আর আসে, যতবার যায় অতবার ঘাই, ওই সব ওখানে কান ধুইতেছে। কাঠ
পায়ের তলিয়ে যাচ্ছ। গোবিন্দের বিগ্রহ তোকে দেখো না, ওটা লাগে তার বিষয়ে যাওয়া আসা করতে পারো না, গোবিন্দের কৃপা হবে। কোথাও দেবী কোথাও দেবী যারা কারাই যাচ্ছ আর বলো আসো আমার ভিতরে বাড়িতে দোতলায় কৃষ্ণের মন্দিরে যাবো কি করে? তোমার সামনে তো যাওয়াই তো কায়দা না, এরপরে তো ঠ্যাং চালাই গেছে একটা, ঢোকবো কি করে আমি? গোবিন্দ তো এরকম হৃদয় খোঁজে কোথায় তিনি একটু বিশ্রাম নেবেন, সেই হৃদয় কোথায়? হৃদয় বৃন্দাবন মানবের হৃদয় মাঝে, সেই বৃন্দাবনের নিত্য গোবিন্দ লীলা করিতেছে। আমরা বুঝি না হৃদয়ের মধ্যে গোবিন্দ বৃন্দাবন ধাম, বলে কোথায় খোঁজো বৃন্দাবন মন মাঝে তোমার, দিবানিশি লীলা করেন প্রাণ গোবিন্দ আমার। কোথায় খোঁজো মথুরা বৃন্দাবন, কোথায় গয়াধাম, হৃদয় মাঝে নিত্য বিরাজিতে কৃষ্ণ গুণধাম। কৃষ্ণ কৃষ্ণ বলার দিনে তিনি আবার নিজে শোনেন